মানুষের জীবনের অর্থ তার চিন্তাধারা ও কর্মে নিহিত থাকে। নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই জীবনের সবচেয়ে বড় সফলতা বলে আমি নিজে মনে করি। তবে এই সফলতার পিছে আপনি যখন ছুটতে যাবেন তখন দেখবেন আপনাকে চারিপাশ থেকে অনেক মানুষ ঘিরে ধরবে। আমি যাদের অনেক বেশি ভালোবেসেছি তারা আমাকে কষ্ট দিতে দুইবার ভাবেনি। আমি অনেক কষ্ট পেয়েছি তাদের কাছ থেকে। জানি না এই কষ্ট থেকে আমি কবে মুক্তি পাবো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। পরীক্ষার কারণে আমি আমার ঘরটা একদমই গুছাতে পারিনি। আমার মা যতটুকু পেরেছে কাজের ফাঁকে আমার ঘরটা গুছিয়ে দিয়েছিল। তবে আমার পোশাকগুলো একদম এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম আমি আজকে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তাই তো আমি এখানে প্রথমেই আমার চোপাটা ভালো মতো পরিষ্কার করে নিলাম। তারপর আমার পোশাকগুলো একে একে সবগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। পুরোটা দিনে আমার দুইটাই কাজ, মাকে রান্নার সময় হেল্প করা আর সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে রাখা। সবকিছু গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু পরীক্ষার কারণে আমি কিছুদিন কোনো কাজই করতে পারিনি। নিজের স্বপ্নগুলো পূরণ করতে মানুষকে কতই না কষ্ট করতে হয়, তাই না? কিন্তু যখন আপনি আপনার সফলতার পিছে ছুটতে যাবেন বা নিজের স্বপ্নের পিছে ছুটতে যাবেন, দেখবেন আপনাকে চারিপাশ থেকে অনেক মানুষ ঘিরে ধরবে। এরকম ঘটনা আমাদের চারিপাশে এখন অনেক বেশি দেখা যাচ্ছে। তবুও যার যেমন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আগে শুধু চারিপাশের মানুষের এইরকম ঘটনা দেখতাম, কিন্তু আমার জীবনের সাথে এইরকম ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি। যাদের আমি অনেক বেশি ভালোবাসতাম, যাদের আমি অনেক বেশি আপন ভাবতাম, তারা আমার সাথে এইরকম করবে আমি কখনোই ভাবিনি। কথা মানুষকে বলার সময় নিজের দিকে একবারও তাকাবে না তার নিজের অবস্থানটা কোথায়। তবে আমি এইসব মানুষের কথা বাদ দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। পুরোটা দিনে যে আপনার কতটা কষ্ট করতে হয় সেটা একবারও দেখতে আসবে না। তবে কথা শোনানোর সময় অনেক কথাই বলতে পারবে। আমি সারাটা দিনে আমার মায়ের কাছে আমি অনেক বেশি হেল্প করি। তবে কিছুদিন হলো আমি আমার মাকে কোনোভাবে হেল্প করতে পারিনি কাজে। এখন যেহেতু পরীক্ষা শেষ, আমি আমার মায়ের কাছে অনেক বেশি হেল্প করতে পারবো। এখন থেকে তো আমি মাঝে মাঝে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো। আমার বাড়ির মানুষ অনেক বেশি খুশি হবে। এর আগে যখন আমার মা অসুস্থ হতো বা কোথাও ঘুরতে যেত তখন শুধু বাসায় আমি রান্না করতাম, এছাড়া আমি রান্না করতে তেমন যেতামই না। এখন থেকে ভাবছি মাকে একটু আরাম করার সময় দেব। আমি নিজেও এখন থেকে রান্না করব। আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমার পরিবারের মানুষ আমার জন্য অনেক কিছু করে যাচ্ছে। তাই আমি ভেবে দেখলাম আমার এই পরিবারের মানুষগুলোর খুশি দেখার জন্য আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতেই হবে। তাই আমি আর কারো কথায় কোনো কিছু মনে করি না। নিজের স্বপ্নের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে পুরোটা দিনে আমি আমার মায়ের কাছে অনেক বেশি হেল্প করি। আজকে দুপুরের রান্নাটা আমি নিজেই করে নিয়েছি। তারপরে এই তো বিকেল বেলা আমার ঘরটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। সবকিছুতে অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল, তাই আমি একটা একটা করে ভালো মতো মুছে নিচ্ছিলাম। ঘর বাড়ি এলোমেলো থাকাটা আমার একদমই অপছন্দের, তাই তো আমি সবসময় ঘর গুছানোর কাজেই ব্যস্ত থাকি। আমি ঘর বাড়ি কখনোই এলোমেলো করি না। তবে আমার বাড়িতে অনেকগুলো পিচ্চি কাচ্চা রয়েছে, তারা অনেক বেশি এলোমেলো করে রাখে আমার ঘরটা। আর আমি এইদিকে খাটটাও ভালো মতো মুছে নিচ্ছিলাম। বাবাকে শখ করে বলেছিলাম আমাকে কালো রঙের একটা খাট কিনে দিবেন, আর আমার বাবা সেটাই করেছে। কিন্তু এখন তো আমি বিশাল ঝামেলায় পড়ে গেছি। কিছুক্ষণ পর পর আমাকে খাটের এই পাশটা পরিষ্কার করে নিতে হয়, নয়তো অনেক বেশি ধুলো পড়ে থাকে। জানি না এই ধুলোগুলো কোথায় থেকে আসে, তবে আমাকে কিছুক্ষণ পর পর পরিষ্কার করে নিতে হয়। বিছানাটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে এবার চলে এসেছি আমার ফুলদানির কাছে। এই ফুলদানিগুলোর ওপরেও অনেক বেশি ধুলো জমে গেছে। আমার এই ফুলদানিগুলো অনেক বেশি পছন্দের, অনেক আগে থেকে এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। কাজ করতে করতে আমার অনেক বেশি গরম লাগছিল, আর এইদিকে আমি ঘরটাও সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আর ফ্রেশ হয়েও চলে এসেছি। এখন মনটা একটু খুশি লাগছে, আমার ঘরটা পুরো গোছানো হয়েছে সেই জন্য। আর এইদিকে আমার ঘরটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।